হরি বল। আজ আমি আপনাদের কাছে দানের কথা বলবো। কি দান? জগতে লোকেরা মনে করে অন্নদান হচ্ছে সব থেকে বড় দান, কিন্তু অন্নদান কাকে আপনি খাবার দিলেন কি 3 ঘন্টা বাদে ওর আবার খিদে পাবে, তাহলে 3 ঘন্টা বাদে বাদে আপনাকে দান করতে হবে। বস্ত্র দান, আপনি বস্ত্র 1 বছর 2 বছর বাদে নষ্ট হয়ে যাবে, আর যাকে বস্ত্র দেবেন ওই বস্ত্র ওই পরতে পারবে। আপনি অন্ন দেবেন, যাকে খাবার দেবেন সেই একমাত্র খেতে পারবে। আপনি মনে করতে পারেন যে জগতে আমি অন্য কিছু দান করব। অন্য কিছু কি দান করবেন আপনি বলুন? মেয়ের বিয়েতে টাকা দিলেন যে আমি মেয়ের বিয়েতে টাকা দান করলাম, হ্যাঁ, কিন্তু ওই টাকা মেয়ের বিয়ের পরে যদি কোনো অশান্তি হয় তখন আপনি বলবেন টাকাটা দান করে আমার লোকসান হলো, কোনো কারণে মারা গেল তার দুঃখ হয় না। তাহলে কি দান করার শ্রেষ্ঠ? সেই জন্য শাস্ত্রে দানের কথা তো উল্লেখ করেছেন। হ্যাঁ, ভগবদ গীতাতে 17 অধ্যায়ের 21, 20, 21 নম্বর শ্লোকে খুব সুন্দরভাবে দানের কথা বলে দিয়েছেন, অসুবিধে নেই। কিন্তু কি দান করবেন, কাকে দান করবেন, কিভাবে দান করবেন, এই প্রশ্নগুলো আমাদের আসে। হ্যাঁ, যখন আপনি ঘর থেকে বেরোচ্ছেন, একজন ভদ্রলোক হঠাৎ বলছেন, দাদা 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 আমি 3 দিন খাইনি, দাদা আমাকে 10 টাকা দেন না, 10 টাকা দেন না। আপনি বললেন দেন, বিরক্ত করছেন, 10 টাকা নে, যা খাবি? বলে হ্যাঁ বাবা খাবো। বলতে বলতে ও একটা গান ধরতে ধরতে চলে গেল, একদম গিয়ে মদের দোকানে গিয়ে সে মদ খাবে, তার আগে মিষ্টির দোকানে পাশ দিয়ে যেতে গিয়ে হঠাৎ মিষ্টির দোকানে গিয়ে সে বলছে দাদা দাদা আমি 3 দিন খাইনি, কিছু দেন না, কিছু দেন না। তখন দোকানদার বলছেন, ওর কাজের লোক কে, দেখতো কোনো সিঙ্গারা একদম ফেটে গেছে কিনা। বললে হ্যাঁ বাবু একটা সিঙ্গারা একবারে 3 টুকরো হয়ে গেছে। হ্যাঁ, বলে তাহলে ওই সিঙ্গারাটা দিয়ে দে। ওই গরম সিঙ্গারাটা নিয়ে মদের দোকানে খুব 10 টাকা দিয়ে মদ খেলো। সমস্ত পাপের কর্মফল আপনাকে নিতে হবে। ওই দান করাটা খুবই কঠিন। কাকে দান করবেন, কি দান করবেন বোঝা শক্ত আছে। হ্যাঁ, আপনি মন তো বলতে পারবেন না যে আমি যে কোনো জিনিস দান করব না। সেই জন্য শাস্ত্রে স্পষ্ট করে উল্লেখ করছেন যে দানের মধ্যে শ্রেষ্ঠ দান হচ্ছে পরমার্থ জ্ঞান দান করা। কোথায় বলছেন না, ভগবদ গীতা আপনাদের কাছে আছে না? শিল প্রভুপাদের ভগবদ গীতা খুলুন, সেখানেতে 4th অধ্যায়ের 38 নম্বর শ্লোকে ভগবান নিজে বলছেন, নাই জ্ঞানেন সদৃশং পবিত্রম ইয়া বিদ্যতে তৎসংযোগ সংসিদ্ধ কারণে আত্মনি বিন্দতি। এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই। এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ষ ফল। ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে সেই জ্ঞান আয়ত্ত করেছেন যিনি, তিনি কালক্রমে আত্মায় পরাশান্তি লাভ করেন। কালে না মানে কালক্রমে আত্মনি আত্মায় বিন্দতি উপভোগ করেন, পরাশান্তি লাভ করতে পারেন। এখন আপনি বলবেন যে জ্ঞান দান করা যে শ্রেষ্ঠ, কোথায় লেখা আছে? না, এটি ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতার জ্ঞান যোগে অর্থাৎ 4th অধ্যায়ের 38 নম্বর শ্লোকে ভগবান স্পষ্ট করে বলে দিয়েছেন। মানে এই জ্ঞান দান করা মানে আপনি অন্যজনকে জ্ঞানের মাধ্যমে অজ্ঞানের অন্ধকার থেকে দূরীভূত করছেন, 1 নম্বর। 2 নম্বর, এই গীতা দান করার মাধ্যমে আপনি একজন হাতে গীতা মানে কৃষ্ণকে তুলে দিচ্ছেন। কৃষ্ণের উপদেশ, কৃষ্ণ অভিন্ন, তাকে তুলে দিচ্ছেন। হ্যাঁ, বুঝেছেন? এখন আমাকে একজন প্রশ্ন করছেন, প্রভু গীতার উপদেশ আর গীতা মানে ভগবান শ্রীকৃষ্ণ কি করে এক হয়ে গেল? আমি বললাম কথাটা আপনি যদি বুঝতে না পারেন আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাবো। বুঝে বলুন, আমি আপনাকে এই গীতাটা আপনি নিয়েছেন আপনার অফিসে, আপনার কাছে 170 টাকা নাই,
এখন আপনি একটা কাগজে লিখে দিলেন যে বালিশের তলায় 170 টাকা আছে, এই সাধু বাবা যাচ্ছে, তুমি তাকে দিয়ে দিও। সে কাগজটা নিয়ে গেল, আপনার স্ত্রীর হাতে যখনই কাগজটা দিল তখনই ও দেখে দেখলো, ও বালিশের নিচে 170 টাকা আছে, লিখে দিয়েছে 100 টাকার নোট আছে, একটা 50 টাকার আছে, একটা 20 টাকার আছে। বালিশটা তুলে দেখলো, হ্যাঁ সত্যি তো 3টে নোট আছে 170 টাকা। তখন সে ওই কাগজটার মাধ্যমে সে স্বামীকে পেল কি পেল না বলুন? স্বামী টাকাটা দেওয়া আর ওই কাগজটার মাধ্যমে স্ত্রী দেওয়া আলাদা হলো না এক হলো? সেজন্য ভগবানের উপদেশ আর ভগবান অভিন্ন। যখন আপনি কাউকে গীতা দান করবেন মানে ভগবানকে তুলে দিলেন, এবং এই জ্ঞান লাভ করার পরে সে অজ্ঞানের অন্ধকার থেকে দূরীভূত হবে। এবং এই গীতা পড়ে যে কি আনন্দ পাবেন, বিশেষ করে শিল প্রভুপাদের গীতা। এখন আপনার মনে স্বাভাবিক প্রশ্ন আসবে যে বাজারে তো 5 টাকা দামের গীতা পাওয়া যায়, 10 টাকার গীতা পাওয়া যায়, 100 টাকার পাওয়া যায়, আপনাদের 170 টাকার গীতা আমি কেন নেব? আর ইস্কনের গীতা আমাকে নিতে হবে কেন? অন্য গীতা কেন নেব না? মনে প্রশ্ন আসবেই, আমি কেন ইস্কনের গীতা দান করব? অন্য গীতা দান করলে, আমি একজন ভদ্রলোক বলছেন আমি 100 গীতা দান করে এলাম। আমি 100 গীতা দান করলেন? বলি হ্যাঁ, আমি গীতা প্রেস থেকে 3 টাকা দামের গীতা নিয়ে এসেছিলাম, 100টা গীতা। তা ওই গীতা জয়ন্তীর দিনে আমি দান করে বলে আমি সবাইকে দিয়ে দিলাম, হ্যাঁ 100 জনকে। তা আমি কৃপা পাবো কি পাবো না? আমি কৃপা পাবেন না তার না, দান করলে তো একটা কৃপা আছেই, হ্যাঁ। কিন্তু ওই দান করার পরে ওই গীতাটা পড়ে ও যদি জ্ঞানটা অর্জন করে নিজের জীবনে প্রয়োগ করতে পারতেন, ওর যে কি লাভ হতো আপনার, সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। তার উনি বলছেন তাই? আমি বললাম ওই জন্য শিল প্রভুপাদের একটা গীতার দাম 170 টাকা। হ্যাঁ, আপনার 100 গীতা দান করতে গেলে 17,000 টাকা লাগতো। তা আপনি 300 টাকায় গীতা দান করে দিয়েছেন, আপনি মনে করলেন গীতা দান করেছি। হ্যাঁ, তা আমি আপনাকে বলবো না যে আপনি খারাপ করেছেন, তারা যদি পড়ে আপনি অবশ্যই লাভবান হবেন। হ্যাঁ, কিন্তু শিল প্রভুপাদের গীতা এখন আপনি বলবেন এই গীতাও যদি কেউ না পড়ে তাহলে আমি কি করে লাভ পাবো? না, এই গীতা যদি উনি না পড়েন, কেউ না কেউ পড়বে, তার একটা ফল আছে, গীতা দানের একটা ফল আছে। হ্যাঁ, আমি বলতে পারবো না যে ছোট দান করেছে বড় দান করেছে বলে আমি বলবো না। তবে শিল প্রভুপাদের গীতার কি মাহাত্ম্য আমি আপনাকে বলবো। হ্যাঁ, যে শিল প্রভুপাদের গীতাটা কেন দান করবেন, আমি এটি আপনাকে একটু সহজভাবে বলার চেষ্টা করব। এটা আমাদের শ্রীপাদ জনিদাস প্রভু বলছিলেন যে আমাদের যে হেড পূজারী, আপনি গেলে দেখতে পাবেন 2 ভাই আছে, পঙ্কজানীপুর জনি ভাই, একই রকম দেখতে। হ্যাঁ, তাই রাধা মাধবের পূজারী, হেড পূজারী জনিদাস প্রভু, তিনি বলছিলেন যে আমি ইস্কনে জয়েন করার আগে, অর্থাৎ শিল প্রভুপাদের গীতা পড়ার আগে আমি বহু গীতা পড়েছিলাম, কিছু বুঝতে পারিনি। কিন্তু যখন শিল প্রভুপাদের গীতা পড়লাম তখন আমার হৃদয় প্রবেশ করলো। তখন আমরা জিজ্ঞাসা করেছিলাম যে প্রভু, শিল প্রভুপাদের গীতা আর অন্য গীতার মধ্যে কি তফাৎ? গীতার জ্ঞান তো গীতার জ্ঞান। 4th অধ্যায় 7 নম্বর শ্লোক, যদা যদাই ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনম সৃজাম্যহম। এ তো শ্লোকটা আপনি 3 টাকার গীতাও পাবেন, 170 টাকার গীতা পাবেন, তাহলে কি তফাৎ আছে প্রভু? তখন প্রভু হাসতে হাসতে বললেন যে দেখো, জ্ঞান 2 ভাবে গ্রহণ হয়, এক মগজের মাধ্যমে গ্রহণ হয় আর এক হৃদয়ের মাধ্যমে গ্রহণ হয়। মগজের মাধ্যমে যখন গ্রহণ হয়, অন্তরিন্দ্রিয় মনের মাধ্যমে সেই জ্ঞানটা গ্রহণ হচ্ছে। কিন্তু হৃদয়ের মাধ্যমে যখন গ্রহণ হয়, তখন শুদ্ধ ভক্তের যে শুদ্ধতা, সেটা তোমার হৃদয়ে প্রবেশ করবে। তা শিল প্রভুপাদ তিনি বহু বছর বৃন্দাবনে তপস্যা করে সাধন ভজন করেছিলেন, কৃষ্ণের আরাধনা করেছিলেন। গুরুদেবের নির্দেশে, গুরুদেবের আদেশে, গুরুদেবের বাণীকে সত্য করার জন্য তিনি এই গীতার জ্ঞান লিখেছিলেন জগৎবাসীর মঙ্গলের জন্য। এবং কৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে স্বীকার করে অর্জুন যেমনভাবে জ্ঞান গ্রহণ করেছিলেন, সেইভাবে তিনি গীতার জ্ঞান লিখেছিলেন। সেজন্য অন্য কোনো গীতায় আপনি দেখতে পাবেন না যে যথাযথ। সারা পৃথিবীতে ঘুরবেন, এই যথাযথ গীতা পাবেন না, অ্যাজ ইট ইজ। ভগবান কৃষ্ণ অর্জুনকে যেভাবে জ্ঞান দিয়েছেন,
প্রভুপাদ সেইভাবে গীতার জ্ঞানটি আমাদের কাছে উপস্থাপনা করেছেন। সেই জন্য ছিল প্রভুপাদের গীতা পড়ে বহু মানুষ ভক্ত হচ্ছে। আপনি আজ মায়াপুরে এলে লক্ষ লক্ষ মানুষকে দেখতে পাবেন আসছে, তারা এই গীতা পড়ে তাদের হৃদয় পরিবর্তন হয়েছে। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করব যে কেন গীতা, ইস্কনে গীতা কেন দান করবেন। একবার একটা স্কুলে গিয়েছিলাম, একজন ম্যাডাম আমাকে বলছেন, সাধুবাবু আমি খুব মনে কষ্ট পাচ্ছি যখনই আপনাদের এই গীতাটা আমি পড়ি। আমি আমাদের গীতাটা পড়ে কষ্ট পাচ্ছেন কেন, বলুন বলুন, আমি শুনতে খুব আগ্রহী, বলুন। উনি বলছেন, আমার যখন বিয়ে হয় তখন আমাদের স্কুলের যে বড়বাবু তিনি আমাকে বললেন, আমার নাম লিলি, লিলি তোর জন্য আমি একটা খুব অমূল্য উপহার নিয়ে এসেছি, তোর জীবনকে এটা পরিবর্তন করে দেবে। আমি সেই সময় বড়বাবুকে বললাম, বড়বাবু আপনি আমার জন্য কি উপহার নিয়ে এসছেন, দেন দেন। বলে আমাকে দিলেন, আমি গীতাটা বুকে ধরলাম এরভাবে উপহারটা। আমি তখন জানি না গীতা, আমি উপহারটা একদম বুকে জড়িয়ে ধরে আছে। তখন বড়বাবু বললেন, লিলি তুই এটা পড়বি, এটা তোকে আমি ইস্কনের একটা গীতা দিলাম, ভগবত গীতা যথাযথ, তুই এটা পড়বি, দেখবি তোর হৃদয় কিরকম পরিবর্তন হবে। আমি সেই সময় এমন অজ্ঞানের অন্ধকারে ছিলাম, এমন আমার বুদ্ধি কম, আমি টিচার হলে কি হবে, আমার বুদ্ধি এত কম, এত আমি মূর্খ ছিলাম। আমি বললাম, বড়বাবু আমার জন্য আপনি ওই একটা ইস্কনের গীতা নিয়ে আমাকে দিচ্ছেন, এখনই যদি গীতা পড়ি, আমার স্বামীর সঙ্গে বৈরাগ্যের পথ অবলম্বন করি, তাহলে আমার সংসার জীবনটা আর হলো কি করে, সংসার জীবনটা নষ্ট করার জন্য আপনি আমাকে গীতা দিয়েছেন। বলে আমি রাগে মাগে, আপনার গীতা রইল আমার এই র্যাকে, বলে আমি এরকম করে ছুঁড়ে উড়ে দিয়ে দিয়েছিলাম। আর কি বলবো, আমার ছেলেটা বিটেক পাস করার পরে এমটেক পড়তে পড়তেই চাকরি পেয়ে গেল, এখন ব্যাঙ্গালোরে পড়ছে। হ্যাঁ, আমার স্বামী মাত্র 1 মাস আগে রিটায়ার হয়েছেন। আর আমার ছেলে যেহেতু ব্যাঙ্গালোরে থাকে, তাই আমি আর আমার স্বামী ওই সন্ধেবেলাতেই একদম ঘরের দরজা, মেন গেট সব লক করে দিই, লক করে দিয়ে এই আপনাদের এই গীতাটা আমি পড়তে থাকি। আর এই গীতাটা আমি কবে পেলাম জানেন, একদিন আমার স্বামী বলছে, দেখো ছেলে তো চাকরি পেয়ে গেছে, আর এখন যেভাবে সিলেবাস পাল্টাচ্ছে এইসব বইগুলোর কোনো কাজে লাগবে না, তাই এগুলো কাগজের লোক থেকে বিক্রি করাই ভালো। তা আমার যত কাগজপত্র যা কিছু ছিল, ছেলের বইটা সব জায়গায় সব একদম লাট মেরেছিল। তা আমি দেখলাম এগুলো আর কিছু লাভ নেই, স্বামী তো রিটায়ার হয়ে গেছে, আর আমি তো, আমার এতটা লাগবে না, তা কি করব, হ্যাঁ কাকে দেবো আর। তাই আমি ওগুলোকে, ওই আমার স্বামী একটা চেয়ারের উপরে উঠে সব টেনে টেনে ফেলছে, আর ফেলতে ফেলতে গীতাটা আমার বড়বাবু যেটা দিয়েছিল ওই গীতাটা ঠিক রে আমার পায়ের কাছে এলো। আমি বলিনি এটা তো গীতা, বলে প্রণাম করে রাখলাম। আর ওটাই আমার ঠাকুর ঘরে আছে, ওইটাই টেবিলে আছে। আমি সন্ধ্যেবেলা আমার স্বামী আর আমি এই অনলি আপনাদের এই গীতাটাই শুধু পড়ি, এত আনন্দ পাই। আর আমি মনে প্রচণ্ড দুঃখ পাই, বড়বাবুকে এরকম বললাম যে গীতাটা আমার হৃদয়কে এত আনন্দ দিচ্ছে। তা বড়বাবুকে আমি এই যে বলেছি, বড়বাবু যে দুঃখ পেয়েছেন, এই দুঃখটা কি করে মোচন হবে আমাকে একটু বলুন না। আমি কি করলে আমার বড়বাবু আমার এই ক্ষমা করে দেবে আমাকে। আপনারা এই গীতাটা পড়ছেন মানে বড়বাবু আপনার থেকে আপনার কৃপা পাচ্ছে, বললেন তাই? আমি হ্যাঁ হ্যাঁ, যে গীতা দান করে, যে পড়ে, যে শ্রবণ করে আর যে উৎসাহ দেয়, 4 জন একই ফল পায়। হ্যাঁ, এই ফলের কোনো কমিশনের কোনো, এই LIC এর ডিও যেমনভাবে ডিসকাউন্টে পায়, কমিশন কম কম করে না, এই কমিশনটা একই পাবে, যে পড়ে, যে শ্রবণ করে, যে দান করে আর যে উৎসাহ দেয়, 4 জন একই ফল পাবে। তাই আপনার বড়বাবু সবসময়ের জন্যে এই কৃপা পাচ্ছেন। আপনার বড়বাবু মনুষ্য শরীর পাক বা যেখানে আছেন ওই কৃপাটা পাচ্ছে। এই গীতাদানের মাধ্যমে আপনি কত বছর পরে পড়ছেন তবু উনি কৃপা পাচ্ছেন। আপনি যদি নাও পড়তেন, আপনার নাতি যদি পড়তেন তবু উনি কৃপা পেতেন। যেটা কেন, এই গীতাটা সব থেকে বড় জিনিস কি, এই গীতার সম্পর্কটা আপনার এই জড়দেহের সঙ্গে সম্পর্কিত নয়, তো আপনার আত্মার সঙ্গে সম্পর্কিত না।
এটাতে আত্মতত্ত্ব জ্ঞান আছে না, সেই জন্য এই গীতার জ্ঞান এই জড়জাগতিক কোনো সঙ্গে তুলনা করা যায় না। জড় জিনিস জড় দেহের সঙ্গে সম্পর্কিত, আর এই পারমার্থ জিনিস আত্মার সঙ্গে সম্পর্কিত। সেই জন্য উনি কৃপা পাচ্ছেন, আপনি কোনো দুঃখ পাবেন না। আপনি রোজ পড়ুন আর বড়বাবুর নাম একবার উচ্চারণ করুন। হ্যাঁ, ওই জন্য আমরা যখন গীতা দান করি, গীতা দানের উপরে তার নাম লিখে দিই। হ্যাঁ, যে বড়বাবুর নাম উচ্চারণ করে করুন, তাহলে আরও ভালো হবে। তখন মাতাজি এত খুশি হলেন, ম্যাডাম আমাকে বললেন আপনি আপনার কাছে কতগুলো গীতা আছে। বললাম ব্যাগে তো এমনি নিয়ে বেশি ঘুরি না। হ্যাঁ, আমার কাছে যেহেতু এখন ডিসেম্বর মাস চলছে তো গীতা জয়ন্তীর মাস। হ্যাঁ, আর আমাদের এটাকে বলে প্রভুপাদ বলেছেন ম্যারাথন মাস। ম্যারাথন মাস মানে হচ্ছে যে যত বেশি এই গীতা দান করতে পারবে এই মোক্ষদা একাদশীতে বিরাট কৃপা পাবে। হ্যাঁ, সারা বিশ্ব জুড়ে আমাদের এই ম্যারাথন চলে এই ডিসেম্বর মাসটা। হ্যাঁ, তা আমাদের ইস্কনের শ্রীশ্রীমৎ জগন্নাথ স্বামী গুরু মহারাজ বলছেন যে তোমরা ওই ডিসেম্বর মাসে বেশি ঘুরতে পারবে না, সেই জন্য আমরা একবারে দোল পূর্ণিমার আগে পর্যন্ত এই প্রচারটা চালিয়ে গেছি। প্রবাদে ম্যারাথন আমরা ওই জন্য চালু করি। হ্যাঁ, একই রকম ভাবে প্রচার করে যাই একদম মায়াপুর ফেরার আগে পর্যন্ত। তাই আপনি গীতা দান করুন, এ করুন, ভালো। তখন মাতাজি বললেন আমি 11টা গীতা দেব। হ্যাঁ, তখন গীতার দাম অনেক কম ছিল। হ্যাঁ, এখন 11টা গীতার দাম 1870 টাকা, কিন্তু তখন অত দাম ছিল না। হ্যাঁ, 120 টাকা করে গীতার দাম ছিল। তখন আমি 120 টাকা করে 11টা গীতা দিলাম। আমি মাতাজিকে বললাম যে আপনি যাকে যাকে ভালো লাগে তাকেই দেবেন এই গীতা। হ্যাঁ, আপনার আত্মীয় স্বজনদের। মাতাজি বললেন আমার অনেক নেমন্তন্ন আসে, আমি তাহলে প্রত্যেককে একটা করে প্রতি বছর গীতা দেবো। হ্যাঁ, আমি এইভাবে আপনি রেখে দেন। হ্যাঁ, আপনার যখনই নেমন্তন্ন পড়বে বা যাকে আপনার ভালো লাগবে আপনি তাকে গীতা দেবেন, অন্য কোনো কিছু দেওয়ার দরকার নেই। তখন মাতাজি খুব খুশি হলেন। তা আমি আপনাদেরকে বলবো আপনারাও গীতা দান করুন, আপনাদের যেমন সামর্থ্য সেইভাবে গীতা দান করুন। হ্যাঁ, এবং গীতার প্রচার করুন। আপনি আত্মীয় স্বজনদেরকে গীতা দেন, কেউ নেমন্তন্ন করলে গীতা দেন। হ্যাঁ, আর শিল প্রভুপাদের গীতা দিলে, হ্যাঁ, যেহেতু শিল প্রভুপাদ ভগবানের শুদ্ধ ভক্ত, ভগবানের অত্যন্ত প্রিয়জন, আপনি অত্যন্ত কৃপা পাবেন। যদি আপনাদের মনে হয় যে আমি কমসে কম একদম না পারলে 3টে গীতা, 5টা গীতা, 11টা গীতা, 51টা গীতা, যেমন আপনি দান করবেন, আমার কাছে এই না, আপনি আপনার হৃদয় থেকে স্বতঃস্ফূর্তভাবে যেটা ইচ্ছা হবে যে আমি দান করব, তাহলে আপনি আমাকে ফোন করতে পারবেন বা হোয়াটসঅ্যাপ করতে পারবেন। আমি আপনার এই সেবাটা খুব সুন্দরভাবে করতে পারবো। কারণ এই গীতাগুলো আমরা এখন বিভিন্ন ট্রাইবেল আছে তাদেরকে দিচ্ছি, গরিব মানুষ আছে তাদেরকে পৌঁছে দিচ্ছি। হ্যাঁ, এটা ভক্তি পুরুষোত্তমের মহারাজের মাধ্যমে আমরা ওটা পৌঁছে দিচ্ছি। এই সেবাটি আমি আপনাদের নিষ্ঠাভাবে করতে পারবো। আপনার টাকাটা যথাযথভাবে উপযুক্ত কাজে উপযুক্ত জায়গায় আমি পৌঁছে দিতে পারবো। আপনি আমার হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করবেন। আমার হোয়াটসঅ্যাপ নম্বর বা ফোন নম্বর এই ফোন করলে আমি আমার অনেক সময় ফোন তুলি না, সবথেকে ভালো আপনি বলবেন গীতা দান বলে হোয়াটসঅ্যাপে করবেন, সবথেকে ভালো। হ্যাঁ, 8373826061। আরেকবার বলছি, আপনি খাতা পেনে লিখে নেন 8373826061। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা ভালো থাকুন, গীতা দান করুন, গীতা প্রচার করুন, গীতার বাণী শ্রবণ করুন, গীতা শ্রবণ